আপনার নাম হলো দিল্লীশ্বর, জগদীশ্বর, কিন্তু আপনি সালাম উঠাইয়া দিলেন, বড় খুশি হয়েছি, কিন্তু আবার হে আল্লাহর নামই বললেন, এটাতে বেশি খুশি হইতে পারি নাই। কতটা বুঝোস না, এই জন্য খুশি হইতে পারস নাই। আমি একজন আর একজনের সাথে সাক্ষাৎ হইলে বলছি আল্লাহু আকবার, তার অর্থ হলো আকবরী আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবারে নাউজুবিটা আরো জোরে বলতে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। একজনের সাথে সাক্ষাৎ হইলে কি বলতে হবে? আল্লাহু আকবার। হিন্দুরা যখন প্রশ্ন করলো এটা কি বলেন, তখন সে বলতেছে আরে তোরা বুঝোস না, এই জন্য সন্তুষ্ট হইছ। আসলে হলো আল্লাহু আকবার অর্থ হলো আমি আকবর, আমি আল্লাহ মুসলমানের জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। উত্তরে কি বলতে হতো? জাল্লা জালালুহু, জাল্লা জালালুহু, সর্বশেষ প্রয়াণ, সর্বশেষ প্রয়াণ। যখন মুসলমান হিন্দুরা তার কাছে গেল, সমস্ত হিন্দুরা মিলে গেছে যে হুজুর দিল্লীশ্বর, জগদীশ্বর, আপনার কাছে একটা দরখাস্ত, একটা কথা আজকে এখান থেকে নিয়ে যাবেন, চমৎকার একটা কথা, এই জন্য 1 মিনিট হলেও মনোযোগ দিয়ে শুনবেন। সে বলতেছে আপনারা যখন হিজরি সন গণেন, হিজরি সনের সম্পর্ক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরতের থেকে। যেরকম ঠিক কিনা? এই জন্য যখন হিজরি সন বলেন, শোনার সাথে সাথেই মুহাম্মদের নাম এসে যায়, মুহাম্মদের কথা মনে হয়ে যায়। আর যদি খ্রিস্টাব্দ বলেন, খ্রিস্টাব্দ বললে হযরত ঈসা আলাইহিস সালামের কথা মনে হয়ে যায়। এই জন্য আমরা হিন্দুরা খুশি হতে পারি না। আমাদের জন্য যদি নতুন একটা বৎসরের সূচনা করতেন, সেই বৎসরের সূচনাটা হলো সম্রাট আকবর দ্বীনে এলাহির মধ্যে বাংলা সন প্রবর্তন করেছে। এটা হলো সম্রাট আকবরের। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইরকম ভাবে একটার পর একটা, একটার পর একটা আঘাত করে করে ইসলামের 12টা বাজিয়ে ছেড়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তখনকার যুগে সবচাইতে দাপটি একজন সম্রাট ইসলামের এত বড় আঘাত করেছে, আপনারা তার কালিমা মানেন না আমাদের ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? সুতরাং যত ক্ষমতাবান, যত শত্রু, যত হিংস্র, যত বাহাদুর হোক না কেন, তার বাহাদুরি দুলিশাত হয়ে যাবে, ডাস্টবিনে নিক্ষেপ হবে সর্বশেষ ষড়যন্ত্র। বর্তমান সময়ে ইহুদি এবং নাসরা ইসরায়েলে যে মুসাদের সাথে আঘাত করে সাদ বাহিনী, সে সর্বশেষ ষড়যন্ত্র, সর্বশেষ আঘাত ইসলামের উপরে করেছে। সে বলছে আল্লাহর কাছে হেদায়েত নাই, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তবে আল্লাহ নবী পাঠাইতো না। এই জন্য সে বড় মারাত্মক ভুল করেছে, ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। সরল সুজা মানুষদেরকে তার নামে তাবলীগ, তার তাবলীগের অনুসারী বানিয়েছে, সকলকে গোমরাহ করেছে। সে গোমরাহ, সে ভ্রষ্ট, সে খুনি। জুড়ে বলেন ঠিক কিনা? যারা তাবলীগী তারা কখনোই মানুষকে আঘাত করতে পারে না, যারা তাবলীগী কখনো মানুষকে খুন করতে পারে না। তা তাবলীগীর মানুষগুলো টঙ্গীর ময়দানে অত্যন্ত চমৎকার ভাবে শায়িত অবস্থায় সেহরির টাইমে কেউ বা তাহাজ্জুদরত, কেউ বা অজুরত, কেউ বা পাহারারত এমন মানুষদের উপরে আক্রমণ করে সাদ এবং সাদ বাহিনী সে নিজের পরিচয় করে দিয়েছে। আমরা নামকে অস্তে তাবলীগী, মূলত আমাদের পরিচয় হলো খুনি। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় এই সাদ বাহিনীর এই কর্মকাণ্ডটা আমার মনে হয় কারবালার কথা মনে হয়ে যায়। কিভাবে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নেতৃত্বে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নেতৃত্বে ছিলেন, এইদিকে টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের পক্ষে নেতৃত্বে আছেন হযরতে জুবাইর। জুরে বলেন মারহাবা। সেইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নিরস্ত্র, টঙ্গীর উলামায়ে কেরাম তাবলীগ ওরা ছিল ঘুমন্ত। সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নিরহ, আমার টঙ্গীর তাবলীগ ওয়ালা ভাইয়েরা ছিল পাহারারত, টঙ্গীর তাবলীগ ওয়ালা ভাইয়েরা ছিল তারা অজুরত, তারা ছিল তাহাজ্জুদরত। জুরে কোন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সঙ্গীদেরকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী। এইভাবে হযরতে জুবাইর তার অনুসারীদেরকে, জুবাইর দামাত বারকাতুহু এর অনুসারীদেরকে হত্যা করেছে সাদ বাহিনী। জুরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আজকে জান্তহীন কণ্ঠে বলবো, সাদ এবং তার
দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি